এক বৃদ্ধ মহিলা, ওনার স্বামী মারা গেছে, একটা মাত্র ওনার কন্যা সন্তান আছে। স্বামী যখন মারা গিয়েছে, ওই কন্যা সন্তানের দিকে তাকিয়ে উনি আর দ্বিতীয় বিয়ে করেন নাই। এ বাবারা, বন্ধুরা আমার, স্বামী যখন মারা গেছে, এর কিছুদিন পরে উনি ওনার মেয়েটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়া সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমি বৃদ্ধা মহিলা এবং আমার মেয়ে, আমরা দুজন আপনার কাছে আগমন করেছি। নবী গো, আমরা কালিমা পড়ে ঈমান গ্রহণ করতে চাই। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান গ্রহণ করার জন্য গেছে বৃদ্ধা মহিলা এবং তার একটা মাত্র কন্যা সন্তান। রসুলের কাছে যখন ঈমান গ্রহণ করছে, রাসূল ঈমান যখন রসুলের কাছে গ্রহণ করলো, রসুল শিখাইয়া দিলেন তোমরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। ঈমান গ্রহণ করার পরে ওই মহিলাটা বাড়িতে চলে আসছে। বৃদ্ধা মহিলা নামাজ পড়তেছে, তার মেয়েটাও নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। কিছুদিন পরে, 15 থেকে 20 দিন পরে, ওই মহিলাটা, বৃদ্ধা মহিলার যে কন্যাটা আছে, মেয়েটা আছে, ওই মেয়েটা মারা গেছে। আগে মারা গেছে ওনার স্বামী। মারা যাওয়ার পরে ওনার মেয়েকে নিয়ে রসুলের কাছে ঈমান গ্রহণ করছে। ঈমান গ্রহণ করার পরে 15 দিন পরে ওনার মেয়েটাও মারা গেছে। যখন বৃদ্ধা মহিলা কাঁদতেছে, যার জন্য আমি বিয়াও বসলাম না, একটা মাত্র কন্যা, ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়েও বসি নাই, এখন আমার দ্বিতীয় মেয়েটাও মারা গেল। এইভাবে যখন মহিলা কাঁদতেছে, এমনি আবু জাহেল আগমন করছে। আবু জাহেল এসে বলে, মরতো না, আগেই কইছিলাম মুহাম্মদের দরবারে যাইতে না, আগেই বলছি মুহাম্মদের দরবারে না যাওয়ার জন্য। মুহাম্মদ তো তোমার ঈমান চুরি করছে। নাউজুবিল্লাহ, জুড়ে কোন। আগেই বলছি মুহাম্মদের দরবারে যাইও না, গেলে তোমার ক্ষতি হবে। কে বলতেছে? আবু জাহেল। রসুলকে আবু জাহেল অনেক কষ্ট দিছে। দিছে কি দিছে না? বেঈমান কাফেররা রসুলকে কষ্ট দিছে। রসুল যখন ইসলাম প্রচার করতেন, ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে ছিলেন। প্রকাশ্যে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে ওই বৃদ্ধা মহিলাকে, তোমার মেয়ে মরতো না, আগেই তো কইছিলাম মুহাম্মদের দরবারে না যাওয়ার জন্য, তুমি কেন মুহাম্মদের দরবারে গেছো? ওই মহিলাটা ডাক দেয়া বলে, আবু জাহেল রে, আমার মেয়েটার হায়াত শেষ হইছে, এই জন্যই তো মারা গেছে। মুহাম্মদের দরবারে গেছি বলেই তো, ঈমান গ্রহণ করার কারণে তো মারা গেছে না, ওর হায়াতই ছিল এতদিনের জন্য মারা গেছে। আবু জাহেল চলে গেছে, মহিলা কাঁদতেছে। আবার কিছুদিন পরে আবু জাহেল বলতেছে, এখনো সময় আছে মহিলা রে, আমি আবারও বলতেছি এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, কারণ মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার যেই মেয়েটা মারা গেছে, ওই মেয়েটা কবরের ভিতরে কষ্টে আছে। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওয়াজে মনোযোগ নাই। আসেনি মনোযোগ? দেখেন কি কি শয়তানি বুদ্ধি। আবু জাহেল শয়তান আমাদের দেশে আছে না নাই? ভালো কাজ দেখতে পারে না, ইসলামের ভালো কাজগুলা দেখতে পারে না। আবু জাহেল বলতেছে, বলছিলাম না আগে যাইতা না, এজন্য মেয়ে মারা গেছে, এখনো সময় আছে। তুমি যদি ঈমান না ছাড়ো, মুহাম্মদের ধর্ম না ছাড়ো, তাহলে তোমার যে মেয়েটা মারা গেছে তার কবরে সে আযাব পাইতেছে, সে কিন্তু আযাব পাইতেছে, এখনো সময় আছে। তুমি এক কাজ করো, মুহাম্মদের ধর্ম তাকে ফেরত দাও। নাউজুবিল্লাহ, জুরে কর। ঈমান কি ফেরত দেওয়ার জিনিস নেই? আবু জাহেল দুকা দিতেছে, মহিলাকে বলতেছে যে তোমার ঈমানটা তুমি ফেরত দিয়ে আসো মুহাম্মদের কাছে। ঈমান আবার কিভাবে ফেরত দেওয়া যায়? মহিলাটাকে যখন এইভাবে যুক্তি দিতেছে আবু জাহেল, শয়তানি যুক্তি,
মেয়ে তো, নারী তো, দিল নরম, যে যেমনি বুঝায় অমনি বুঝে, ঠিক কিনা বলেন? নারীদেরকে যেই যুক্তি দিবেন সেই যুক্তি তারা নিব, ঠিক কিনা বলেন? তো দিল নরম, আবু জাহেল শয়তান্না বুদ্ধি দিয়েছে যে তুমি ঈমান গ্রহণ করার কারণে তোমার মেয়েটাও মারা গেছে, আবার তোমার মেয়েটা কবরের মধ্যে আযাবে আছে, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, মুহাম্মদের ঈমান থাকি ফেরত দাও, যদি ফেরত দাও তাহলে কবরে তোমার মেয়েটা শান্তি পাইব। নাউজুবিল্লাহ বলেন। আসলে মেয়েটা কি কবরে শান্তিতে আছে না আযাবের মধ্যে আছে? এ পৃথিবীর মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারে। আবু জাহেল যুক্তি দিছে, মহিলা গো, মুহাম্মদের ঈমান তার কাছে ফেরত দিয়া দাও, এই ঈমানটা আর তোমার কাছে রাখো না। ওই মহিলাটা যুক্তি নিছে, পরের দিন আল্লাহর নবীর কাছে গেছে, আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আগমন করলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, কেন তুমি আগমন করছো? মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার দরবারে আগমন করলাম, এই মুহূর্তে আপনি আপনার ঈমান ফেরত নেন, আমার ঈমানটা আমারে দিলেন। নাউজুবিল্লাহ, জুরে কোন। আপনি যেই ধর্মটা আমারে দিছিলেন, যেই ঈমানটা গ্রহণ করেছিলাম, ওই ঈমানটা আমি ফেরত দিলাম। রাসূল বলেন, মাগো, এই বুদ্ধিটা তোমার কে শিখাইয়া দিছে? এটা তো তোমার মুখের কথা না। রাসূল বুঝে ফেলছেন, নিশ্চয়ই এই যুক্তিটা দিছে আবু জাহেল। কে দিছে? আর আওয়াজ দিয়ে বলেন, কে দিছে? আবু জাহেল দিছে। রাসূল বুঝে ফেললেন। ওই মহিলাটা বলতেছে, নবী গো, নেন আপনার ঈমান ফেরত নেন, আর আপনার ঈমানের দরকার নাই, এই নেন আপনার ঈমান, আমার ঈমান আমারে ফেরত দিলেন, বাদ জায়গা। রাসূল বলেন, মহিলা রে, ওই যুক্তিটা তোমার নাম, এটা তোমার মুখের কথাও না, এটা আবু জাহেলের যুক্তি। আবু জাহেল তোমার যুক্তি দিছে। এ মহিলা, ঈমান তো ফেরত দেওয়ার জিনিস না, অতএব এই মুহূর্তে তুমি কি চাও? কেন তুমি ঈমান ফেরত দিবা? কয়, নবী গো, ঈমান গ্রহণ করার কারণে 15 দিনের মাথায় আমার মেয়ে মারা গেছে। রাসূল বলেন, 15 দিন হয়ে গেছে তোমার মেয়ে মারা গেছে, আজকে আসছো তুমি? কেমনে মরলো? বলে, এমনিতে মরছে। তখন কি করবা? হায়াত ছিল না, মারা গেছে। এখানে তো ঈমানের কোনো দোষ নাই, আসেনি? ইসলাম গ্রহণ করার কারণে তো মারা যায় নাই। ও মহিলা, কি এখন তুমি করতে চাও? ওই মহিলাটা ডাক দেয়া বলে, নবী গো, আমার মেয়েটা শুধু মারা যায় যে তাই নাই, আমার মেয়েটা কবরের মধ্যে আযাবে আছে, কষ্টের মধ্যে আছে। রাসূল বুঝে ফেললেন, এই যুক্তিটাও কে দিছে? আবু জাহেল দিছে। আল্লাহর নবী বলেন, মহিলা গো, তুমি কি তোমার মেয়েকে দেখতে চাওনি? কবরের মধ্যে কোন অবস্থায় আছে? মহিলা কই, কেমনে দেখাইবেন? 15 দিন হয়েছে মারা গেছে, এখন তো আড্ডিও পাওয়া যাইত না, ঠিক কিনা বলেন? 15 দিন আগে মারা গেছে, এখন কেমনে পাইবেন আপনি? কি বলেন? রাসূল বলেন, তুমি দেখতে চাও কিনা তোমার মেয়ে ভালো আছে কিনা কবরে? কোথায় তোমার মেয়ে মারা গেছে, আমাকে নিয়ে যাও ওই কবরে। তখন মহিলাটা ওই কবরে নিয়ে গেল। কবরের পাশে যখন গেছে, মহিলাটাকে একটু দূরে রাখলেন, রাখার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন ওই মেয়েটাকে, মেয়েটার কবরে গিয়া মেয়েটাকে ডাক দিলেন। বলেন দেখি, রাসূল যদি ডাক দেয়, মৃত মানুষ কবর থেকে উঠে কি উঠে না? উঠে। এই বিশ্বাস আছে কিনা? আছে। রাসূল তো অনেক দূরে, আল্লাহর ওলিরাও যখন ডাক দেয় কবর থেকে, মুর্দা জিতা হয় কি হয় না? গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, একজন লোক মারা গেছে। লোক যখন মারা গেছে, ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি জানাজা দিব, জানাজার মাঠে ছোট ছোট 2টা বাচ্চা, তার বাবা মারা গেছে, বাবার লাশে ধরে কাঁদতেছে। গাউসে পাক বলতেছে, আব্বা গো, ওনার বাবারে বলতেছে,
যে আব্বা আপনি কার জানাজা দিবেন? ওই দুইটার বাচ্চা কার? তখন বাবা বলতেছে তুমি চিনো না, ওই যে ওই দুইটা বাচ্চার বাবা হচ্ছে ওই লোকটা যেটা মারা গেছে। কয় আব্বা ওই লোকটা কি সত্যই মারা গেছে? আপনি সত্যই কি ওর জানাজা দিবেন? আবু সালে মুসা জঙ্গি বলে বিয়াদবি কইরো না, সকালে মারা গেছে, এখন দুপুরি টাইম, এর ভিতরে তার গোসল হইছে, কাফন হইছে, এখন জানাজা দিব, এখনো কি জীবিত আছে? কয় আব্বা বালা কই রাখুন যে কার জানাজা দিবেন? কয় তুমি কি বুঝাইতে চাও? কয় আপনি তো দেখতেছেন উনি মারা, কিন্তু আমি তো দেখতেছি উনি জীবিত। আর আসতে কোন মিয়া, আপনি তো ওয়াজি বুঝেন না দেখতেছি। আল্লাহু আকবার জুলে বলেন। এ বাবারা ভাইরা আমার, আবু সালে মুসা জঙ্গি বলতেছে এ আব্দুল কাদের কি বুঝাতে চাও তুমি? তুমি কি বলতে চাও? কয় আব্বা আমি দেখতেছি জিতা। কয় যদি জিতা হয় তাহলে দেখাও। তখন সময় গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুর্দার সামনে গিয়া ডাক দিয়ে বলে কুম্বি ইজনি, সুবহানাল্লাহ বলেন। কুম্বি ইজনি কইয়া যখন ডাক দিছে রে, ডাক দিতে দেরি হয়, কাফন লইয়া দাঁড়াইতে দেরি হইছে না। শুধু তা নয়, এমনি ভাবে যখন এই জায়গার মধ্যে গাউসে পাকের আব্বা শরম পাইছে যে তো ফুলা বাবা বলছে মৃত আর ফুলা বলতেছে জীবিত, এবং জীবিত কইরা দেখাইয়া দিছে, উনি শরম পাইছেনি। লাঠি নিয়ে যখন দৌড় দেওয়াইছে, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের কবরের পাশ দিয়া যাইতেছে, এমনি ওনার আব্বা ওনারে পিছন দিয়া দৌড়াইতেছে, এমনি ডাক দিয়া বলে এ বাগদাদের কবরবাসীরা রে, আব্বার মতি গতি বালানা আজকে দললে মাইরাইনি ফেলায়। এ বাগদাদের কবরবাসী, এই মুহূর্তে তোমরা দাঁড়াইয়া আমি আব্দুল কাদেরের সাহায্য করো। যেই মাত্র গাউসে পাক এই কথা বলছে, সঙ্গে সঙ্গে বাগদাদের 100 মরা কাফন লইয়া দাঁড়াইয়া গেছে। তাইলে পরফিরের তুই কেরামত ছিল, এবং আল্লাহর ওলি যারা আছে তাদেরকে ওই ক্ষমতা দেওয়া হয়েছে। রাসূল ডাক দিলেন ওই মেয়েটাকে, মেয়েটা উঠে গেছে কাফন নিয়া, সুবহানাল্লাহ বলেন। হে বাবারা ভাইরা আমার, মেয়েটা যখন উঠছে, উঠার পরে মা তো তার মেয়ের জন্য দিবা না, দৌড় দিছে। যখন মেয়েটাকে ধরবো, রাসূল বলছেন তুমি দাঁড়াও। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন রাসূল যে মাগো বলো দেখি, তুমি যে ঈমান গ্রহণ করছো, ঈমান গ্রহণ করার পরে তুমি তো মারা গেছো 15 দিন পরে, বেশি দিন সময় পাও নাই, এখন কবরে তোমার কি অবস্থা? তোমার সাথে কবরে কোন ব্যবহারটা করা হইতেছে একটু বলো দেখি, তোমার মা শুনতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহিলা, ওই মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান যেই দিন গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার পরে বেশি দিন সময় পাই নাই, যে কয়েকদিন সময় পাইছিলাম নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছি, আল্লাহর বিধান মানছি, ইসলামের নিয়ম নীতি মানছি। নবী গো, এই সমস্ত মানার কারণে যখন কিছুদিন পরে আমি মারা গেলাম, কবরের মধ্যে যখন আমারে রাখা হইল, কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির কবরে আসে কি আসে না? জিজ্ঞাসা করেনি। তখন মুনকার নাকির কবরে আসছে, আসার পরে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাক দিয়া বলতেছে, আমার পরিচয় জানতে চাইতেছে, রবের পরিচয়। তখন সময় আমি তাকায়া দেখি রে, আমার কবরের ডান পাশে একটা আলো, নূরের আলো, এইভাবে বাতি এইভাবে জলমল জলমল করতেছে। তখন সময় ওই নূরের আলোটা ডাক দিয়া বলতেছে, মুনকার নাকির রে, তোমরা ওই মেয়েটারে প্রশ্ন কইরো না, ওই মেয়েটারে প্রশ্ন করার কারণ নাই, কে তুমি? এবার ওই নূরের আলোটা ডাক দিয়া বলে, তোমরা কি আমারে চিনো না? আমি হইলাম ওই মেয়েটার নামাজ।
আর জুড়ে আমি কইলাম ওই মেয়েটার নামাজ দুনিয়ার জমিনে ওই মেয়েটা নামাজ পড়েছিল, দুনিয়ার জমিনে ওই মেয়েটা নামাজকে ভালোবেসেছিল, এই জন্য আমি নামাজ ওই মেয়েটাকে কবরে তাকে সাহায্য করার জন্য আগমন করেছি। এ পৃথিবীর মুসলমান বন্ধু, তখন সময় যখন আবার বলা হলো, আবার যখন ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয়, এমনি সময় ওই মহিলাটা ওই মেয়েটা রসুলকে বর্ণনা দিতেছে, রসুলকে ওই মেয়েটা বর্ণনা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আবার যখন আমারে প্রশ্ন করা হয়, এমনি তাকায়া দেখি গো আমার বাম পাশে আরেকটা নূরের আলো দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলতেছে মুনকার নাকির রে, তোমরা কি আমারে চিনো নাই? কে তুমি? কয় আমাকে চিনো নাই? আমি হইলাম ওই মেয়েটার কোরআনের তেলাওয়াত। আরো জোরে, আমি ওই মেয়েটার কোরআনের তেলাওয়াত। দুনিয়ার জমিনে ওই মেয়েটা কোরআন তেলাওয়াত করেছিল। এ পৃথিবীর মুসলমান বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ঈমান যখন গ্রহণ করবে, ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, সহজেই সহজেই ইসলাম পাইছি। এ পৃথিবীর মুসলমান, যখন আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ওই মেয়েটা বর্ণনা দিতেছে আল্লাহর নবী গো দুনিয়ার জমিনে মাত্র 15 দিন সময় পাইছি, 15 দিন সময় পাওয়ার পরে এতটুকু আমল করছি, আর আমল করতে পারি নাই। এইভাবে আমাকে রাখা হয়েছে, নামকা নাওমাতিল আরুস, আমাকে বলা হয়েছে ঘুমাও ঘুমাও, যেইভাবে বাসর রাত্রে যে স্বামী স্ত্রী ঘুমায় এইভাবে ঘুমাও, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সাথে কবরে ভালোই ব্যবহার করা হইতেছে। আল্লাহর নবী তখন ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলতেছেন, মা গো এখন কি তোমার বিশ্বাস হইছে নি তোমার মেয়েটা কবরে ভালো আছে কিনা? এখন তো তুমি তোমার চোখকে দেখছো। এখন আল্লাহর নবী ওই মেয়েটাকে বলতেছেন, মেগো তুমি কি কবরে থাকতে চাও নাকি কবর থেকে উঠে যাইতে চাও? যদি তুমি বলো কবরে থাকবা, তাহলে তোমাকে আবার কবরে পাঠাইয়া দিব। যদি বলো না দুনিয়াতে আরো কিছুদিন থাকবা, আল্লাহর কাছে বইলা দুনিয়াতে আরো কিছুদিনের জন্য তোমাকে আসার অনুমতি আল্লাহ দিবেন। আমি চাইবো, রসুল চাইলে দেওয়ার ক্ষমতা আসেনি? রসুল যদি বলেন আল্লাহ দিবেন কিনা? ওই মেয়েটা তখন ডাক দিয়া বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে শান্তিতে আছি, দুনিয়ায় যদি থাকি তাহলে আবু জাহেলের জ্বালাতনে থাকতে পারতাম না, ভালো থাকতাম না, আবু জাহেল জ্বালাইবো, ঠিক কিনা বলেন? আমার মার মতো যদি এইভাবে আমার যুক্তি দেয়, দিয়া যদি ঈমান থেকে সরাইয়া ফেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আর দুনিয়া যাওয়ার দরকার নাই, আমি কবরে আমারে পাঠাইয়া দেন, কবরে আমি ভালো আছি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? ইসলাম মানার মতো মানার দরকার আসেনি? পর্দার দরকার আসেনি? আপনাদের পর্দার দরকার আসেনি? পুরুষের পর্দা নাই? আছে। পুরুষেরও পর্দা দরকার, নারীরও পর্দা দরকার। তাহলে ঈমান, ইসলাম এবং কোরআন, আল্লাহর আইন, আল্লাহর বিধান মানার দরকার।